কিলো কার লগে কথা বুঝাচ্ছে? কোট প্যান্ট পরা, ও অন্য বেড়ার লোকে অনেক কষ্টি নষ্টি শুরু করছে গ্রামের ভিতরে না। দাঁড়াও, আমি এখন আমার জামাইয়ের কাছে যা কইতেছি, তারপর কি মজাটা দেয়। আয় বাইরা, ভাই কি হইছে কো? বাইরা তুই, ও কি হইছে? বাইরা। ছি 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 ছি। শেষ পর্যন্ত তুই এগুলো শুরু করছ গ্রামের ভিতরে? তুই যে এত জঘন্য, এত নীচ, আমার তো জানা ছিল না। তুই এত খারাপ। থু! কি রে বাবা, তুই তোর বড় বোনের গায়ে হাত তুলতাছস কেন? মা, তোমার মায়া একটা নষ্টা। তোমার মায়া জঙ্গলের মধ্যে একজন লাগে হাত ধরা হি হি হা 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 করতেছে। ওর কত বড় সাহস, চিন্তা করে দেখছো? ওর বুকের পাটা কত বড়, এটা আবার আমার বউ দেখছে। সি সি সি, কি মায়া জন্ম দিছিলা তুমি? এই মায়া জন্ম দিছিলা? এই মায়া পেটের মধ্যে ধরছিলা তুমি? তুই তো বইন না, তুই হইলে গিয়া বইন জাতির কলঙ্ক। হন, এখন আমার ইচ্ছা করতেছে কি জানোস? ইচ্ছা করতেছে তোর করি, তোর খুব করে আমি জেলে যাই। তোর মতো বোন থাকার থেকে না থাকা অনেক ভালো। কিসের বোনটা তুই? কিসের বোন? এই তোর ধন এতই করার ইচ্ছা ছিল, অন্য গ্রামে যায় করতি। হ্যাঁ, এখন আমি আমার বোর সামনে মুখটা দেখামো কি কইরা? সত্যি কইরা ক, ওই বেড়াটা কেডা যার লগে জঙ্গলে তুই কথা কইছিলি হাত ধইরা ধইরা? কেলো কথা কস না কে? কাইন্দা লাভ হইব না, ক ওই বেড়ার লগে তোর কি সম্পর্ক? আর বেড়াটা কইছিল কোট প্যান্ট পরে আইছিল, বড় লোক মনে হয়। ওই বেড়ার লগে তোর কি সম্পর্ক ক? মা, তোমার মাইয়ারে জিগাও ওই বেড়ার লগে কি সম্পর্ক। আমি কিন্তু একটা খুন খারাপি করে আলাম, কিন্তু তুমি তাড়াতাড়ি জিগাও। কি রে মা, তোর ভাই যা কইতাছে সত্য? কি রে মা, কে আসিল? কার লগে হাত ধরাধরি করে কথা কইছস? হ মা, আমি একজনের সঙ্গে কথা কইছি। এই যে দেখছো, এই যে যে যদি এই কথাটা মুখটা না কইতা তাহলে তো তুমি কইতা যে আমার বউ বানায় বানায় কয়। এমনিতে তো মানে আমার বউ তোমার কাছে ভালো না। আমার বোন নামে তো তুমি এক নলা ভাত বেশি খাও। দেখলা তো তোমার মাইয়া কি কইলো? নিজের মুখে কইলো একটা বেটার লগে দেখা করছে। এখন ভালো করে জিগাও এই বেটার লগে কি সম্পর্ক, জিগাও। এই ক, তুই ক কি সম্পর্ক? কি রে মা, কথা কস না কেন? কে আসিল? কোন যাইব না? কে কোন যাইব না? কে সম্পর্ক করার সময় তোর মনে আসছিল না? হ্যাঁ, ফষ্টি নষ্টি করার সময় তোর মনে আসছিল না? এখন কোন যাইব না? দেখ, আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বোন। দেখ, আমার লাগবো না, তোর কিচ্ছু কই দেব না। যা, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেড়ে যা। তোর দেখলে এখন আমার মাথা রক্ত উঠে যেতেছে। আমি কিন্তু খুন খারাপি করে এলাম। তুই যা বাইরা, আমার থেকে বাইরা, যা বাইরা। এই চলো। দাঁড়াও, তুমি? হ্যাঁ আমি। পাইছো তোমার ভাইয়ের ভালোবাসার পুরস্কার? আরে এটাই তো সেই লোকটা যার সাথে জঙ্গলের মধ্যে হাত ধরে ফষ্টি নষ্টি করতেছিল, তাই না? এই কে তুই? আমার বোনের লাগে তোর কি সম্পর্ক? আর তোর নাম কি, ঠিকানা কি, বল। কি সম্পর্ক আমার বোনের সাথে তোর? বেয়াদব, কার সাথে কি করে কথা বলতে হয় সেটা শিখোস নাই? এ হচ্ছে আমার স্বামী। এই দাঁড়াও, তুমি এত বছর পরে তোমার ভাইয়ের সম্পত্তি বুঝাই দেওয়ার জন্য আসছো, ঠিক আছে মানলাম, কিন্তু গাড়িতে দামি শাড়ি রেখে তুমি এই ছেঁড়া তালিওয়ালা শাড়ি পরে আসলা কেন? এটা তো আমি বুঝলাম না। আচ্ছা তুমি পড়ছো ঠিক আছে, কিন্তু আমার এই ছেলেকে কি জামা পরাইছো বলো তো? আজকে 15 বছর পরে আমার নিজের বাড়িতে যখন ফিরছি, সাথে আছে বড় একটা উদ্দেশ্য, আমার সম্পত্তি আমার ভাইয়ের নামে লিখে দিব। আচ্ছা, তোমার এই অবস্থা দেখে যদি তোমার ভাই মা তারা যদি মেনে না নেয়? এজন্যই তো আমি এই পোশাকে আসছি। আমার মা, আমার ভাই আমাকে আগের মতো ভালোবাসে কিনা, আমাদের সম্পর্ক সেই আগের মতো আছে কিনা সেটা জানার জন্যই। আর তুমি তো জানো, আমার বাবা যখন মারা যায় তখন আমার ভাই খুব ছোট। আমার নামে আমাদের বাড়ির সকল সম্পত্তি লিখে দেওয়া হয়েছিল। আর আজকে এত বছর পর
আমি যাচ্ছি আমার সেই ছোট ভাইকে আমার সকল সম্পত্তি লিখে দিতে, এবং এটাও জানতে চাই যে তারা আমাকে সে আগের মতো ভালোবাসে কিনা। শুধু এই পরীক্ষাটুকুর জন্যই আজকে এই পোশাক। আচ্ছা আমি মানলাম তোমার কথা। আচ্ছা তুমি আমাকে বলো তো যে আমি বউ ছাড়া সন্তান ছাড়া আমি একা একা কয়দিন থাকবো? বেশি দিন না, দেখবা খুব অল্প দিনের মধ্যেই আমি তোমার কাছে চলে আসব। তোমার সঙ্গে অনেক কথা পরে হবে, তুমি এখন যাও তো, যাও, ওরা দেখবে, যাও। চলো বাবা, চলো। আর শোনো, নানি বাড়িতে গিয়া একেবারে কথা বলবা না, ঠিক আছে? জানিস আমি এই বাড়িতে কেন আসছিলাম? বাবা মরার সময় সহায় সম্পত্তি সবকিছু আমার নামে লিখে দিয়েছে, কারণ তুই তখন ছোট ছিলি। এই 15 বছর ধরে এই সহায় সম্পত্তি সবকিছু আমি আগলে রেখেছি, যে সময় মতো আমি আমার ভাইয়ের হাতে তুলে দিব। আর তোরা তোরা শুধু পোশাক আশাকি দেখলি। আরে এক ভাই হিসেবে এই ফোনটা তো মূল্যায়ন করা উচিত ছিল। এই নে তোর সম্পত্তি। এখানে সকল সহায় সম্পত্তি আছে, আমি সাইন করে দিয়েছি। আরে ছোটবেলায় আব্বা যখন 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসতো আমার জন্য, আমি সকল দিক খুঁজে বেড়াইতাম আমার ভাই কই। সেই সব কিছু আমরা 2 ভাই বোন একসাথে ভাগ করে খাইতাম। তুই এই পর্যন্ত যা করলি, এটা কোনো ভাই তার বোনের সাথে করে না। এই পৃথিবীতে এই ঘটনা কোনো ভাই তার বোনের সাথে করে না। মা, ও মা, তুমি কি তোমার সন্তানদেরকে এইভাবে মানুষ করেছো? মা কই, আমি তো পারলাম না আমার ভাইকে ভুলে যেতে। আমি তো পারলাম না ওর সম্পত্তিগুলো নিজে দখল করে ভোগ করতে। মা, ও মা, ও মা, তুমি জানো আমার হাজবেন্ডের গাড়ি বাড়ির কোনো কিছুর কম নাই। মা, ও আমার অনেক সুখে রাখছে, অনেক শান্তিতে রাখছে। শুধু এই পোশাকটা পরে আসছিলাম আমার ভাইরে পরীক্ষা করতে। তোমার জামাই বারবার না করছে এভাবে যাইও না। আমি জানি, আমি বলছি আমার ভাই কোনোদিন আমার অবহেলা করবে না, তাতে যদি আমি ছেঁড়া কাপড় পরেও যাই। কিন্তু আমার ভাই ভুল প্রমাণিত হইল। মা, আপা তুই আমার মাফ করে দে আপা, আমার সম্পত্তি লাগবে না। আমায় আমি অনেক বড় ভুল করছি আপা, তুই আমার মাফ করে দে। আরে বোকা, তোরা বোকার মতো কথা বলস কেন? ছোটরা তো ভুল করবেই। ও মা, ছোটবেলায় আমি কত ভুল করছি না গো। মা তুই তোর ভাইরে মাফ করে দে। আমার এই সম্পত্তি টম্পত্তি কিচ্ছু লাগবো না, আমি শুধু তোরে চাই, তোরে চাই।